দামি কথাই তো বলতেছি, জানি তো আমরাই করি, আমরা সব দামি কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাই মার্কা বক্তার দাওয়াত দিতেন। এ কথা কন না কে? আপনার হাটর থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলেন? আমি অনুরোধ করে বলতেছি বসেন, আমি অনুরোধ করে বলতেছি বসেন। আপনি একজন উনি কি আলেম মানুষ নাকি? আমি যেই কথাগুলো বলছি কোরআন আয়াত ছাড়া বলছি। সরি, আপনি কথা বলেন, সরি আমরা সরি। আপনি বসেন। ইউনিয়নের অফিস সেক্রেটারি। না না, ওয়াজ তো কেবল শুরু হলো। শোনেন, মুনাফিক কিন্তু হুজুরদের মধ্যে বেশি থাকে। মাথার টুপি মুখোশধারী কিন্তু জমিনে হক কথা সহ্য করে না। আমার কথা দেওয়া লাগবে, আজকে ময়দান ছাড়া যাবে না। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো, এখন হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে, এই দেশে ফিরে আসতে পারবে। আমরা কথা একটা পরিষ্কার করে বলি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো নাকি জো বাইডেন ক্ষমতায় আসলো এটা এখনো দেখার বিষয় নয়। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে যদি আসতে চায় অবশ্যই আসতে পারে, তবে বাংলাদেশে রাজনীতি করার জন্য নয়, তাকে ফাঁসিতে ঝোলার জন্য আসতে হবে। কি বাবা? মানে হাদিস কোরআন দিয়ে মানুষকে বোঝানো লাগে। জি, হাদিস কোরআন দিয়ে তো বলতেছি। না বাবা, এটা বসেন, আপনি বসেন। না না, আপনি তো স্বৈরাচারের লোক না। তো আমার কাজে যাচ্ছে। আপনি কি স্বৈরাচার হাসিনার লোক? এই বাবুরে জি, আপনি একটু বসেন, আলোচনাটা লাইন উঠে দেন, বসেন। এই গত 16 বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই স্বৈরাচারেরা কোরআনের হক কথা বলতে দেয় নাই। এ কথা কোন না কে? আজকে দেশ স্বাধীন হয়েছে, এখনো যদি কোরআনের সত্য কথা বলতে না পারি তে মাহফিল করে কি লাভ হবে? ভুল বুঝেন না আপনারা, ভুল বুঝেন না। আমাদের অনেক ব্যথা যন্ত্রণা অন্তরের ভেতরে আছে, ওরা কম জ্বালান জ্বালাই নাই। কোরআনের হক কথা চলবে, স্বৈরাচারের দালালি আর বাংলাদেশে চলবে না। এখন বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আর স্বৈরাচারের দোসরদের জায়গা এই বাংলার জমিনে হবে। আপনাকে ভয় করতেছেন, রাগ করতেছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।